নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট রেসিপি। আর এটা অল্প তেল মশলা দিয়ে তৈরি করা হয়। ভীষণই স্বাস্থ্যকর এটা, বাচ্চা বড় সবার জন্য কিন্তু ভীষণই উপকারী। তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে দেখুন রেসিপির জন্যে এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণে চিড়ে। তো এই চিড়েটা কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি একটা বড় পাত্রে। এরপরে আমি চিড়েটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। যেহেতু চিড়ের মধ্যে না অনেক সময় অনেক ধান থাকে, আর এই চিড়ের মধ্যেও ধান আছে অনেকটা, তার জন্য চিড়েটাকে কিন্তু বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন এইভাবে আমি জল পাল্টে পাল্টে চিড়েটাকে ধুয়ে নেব। তো এখন দেখুন বন্ধুরা চিড়েটাকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি একই পরিমাণে সুজি, আর দিয়ে দিচ্ছি একই পরিমাণে টক দই। এখানে যদি আপনাদের টক দইটা যদি খুব বেশি টক হয় তাহলে টক দইয়ের পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন টক দইটা দিয়ে এখন ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম বেশি জলের প্রয়োজন হবে না। তো এখন আমি একটা চামচ দিয়ে এই 3টে উপকরণ বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খুবই স্বাস্থ্যকর, এটা কিন্তু সবার শরীর পক্ষে ভীষণই উপকারী। তো দই, চিড়ে আর সুজিটাকে এইভাবে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে, যেহেতু টক দইটা দিয়েছি চিনি দিলে ভীষণ ভালো লাগবে খেতে। এইভাবে লবণ আর চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য রেস্ট। এদিকে এই টিফিনের জন্য আমি এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। একটা চাটনি বানাবো, তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। এখানে দিচ্ছি খুবই অল্প পরিমাণে আদা। আর সম্পূর্ণ আমি নিরামিষভাবে এই টিফিনটি বানাচ্ছি, তো এখানে আমি কোনো রকমের পেঁয়াজ দেব না। 1/2 চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম কালো সর্ষে, আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তিল। এখন এরপরে দিয়ে দিলাম 2টো ছোটো সাইজের টমেটো দিয়ে আমি সব কিছুর সঙ্গে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চাটনিটা একবার করে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। আর এই নাস্তার সঙ্গে চাটনিটা কিন্তু ভীষণ ভালো লাগে। মোটামুটি এটা রেডি হয়ে গেছে, টমেটো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়ে এরপর একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। এই চাটনিটা যে কোনো টিফিনের সঙ্গে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা এরপরে দেখুন ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে এখানে আমি জল দিয়ে দিচ্ছি। আর এখন এই চাটনির জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এরপরে এই চাটনিটার একটা মিহি পেস্ট করে নেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস। আপনারা চাইলে এখানে টক দইও 1 চামচ পরিমাণে দিয়ে দিতে পারেন, ভীষণই ভালো লাগবে এই চাটনিটা। মোটামুটি চাটনিটা আমার রেডি হয়ে গেছে, আর এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরপরে সুজি আর চিড়ে দই দিয়ে যে মিশ্রণটি করেছিলাম, সুজি আর চিড়ে কিন্তু অনেকটা ফুলে উঠেছে। আর এখন আমি বেশ ভালোভাবে এটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখুন বন্ধুরা এখানে আমি সুজি আর চিড়ের সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এটা বিলেতি ধনেপাতা। আর এখন আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যদি আপনারা এখানে চিলি ফ্লেক্স দিতে চান তাহলে দিতেও পারেন, আর আমি কিন্তু চিলি ফ্লেক্সটা দিলাম না, কাঁচা লঙ্কা দিচ্ছি। তো বন্ধুরা এই দুটো উপকরণ দিয়ে আমি এটা বেশ ভালোভাবেই মিশিয়ে নেব। যেহেতু চিড়ে আছে তার জন্য একটু সময় নিয়ে এটা বেশ ভালোভাবে মিশিয়ে নিলে রেসিপিটি ভীষণই ভালো লাগে খেতে। তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এরপরে এইরকম একটা ছিদেওয়ালা থালা নিয়েছি, আর অল্প তেল আমি থালার গায়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে এই টিফিনটা বানানোর জন্য কোনো রকম অসুবিধা না হয়। তো এখন দেখুন হাতে একটু আমি সাদা তেল নিয়ে নিয়েছি, আর এরপরে আমি এই যে সুজি আর চিড়ের মিশ্রণ থেকে ছোট ছোট করে লেচির মতো করে কেটে নিচ্ছি। আর এইভাবে করে আমি গোল গোল করে এখন একটা চ্যাপ্টা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইভাবে চ্যাপ্টা করে আমি ওই থালার মধ্যে রেখে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সে অবশ্যই আপনারা দিতে পারেন, বাচ্চারা কিন্তু ভীষণই তৃপ্তি করে খাবে। এমনকি এটা অফিসের লাঞ্চ বক্সেও ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা দেখুন এইভাবে করে সবগুলো কিন্তু আমি রেডি করে নেব।
অবশ্যই হাতে একটু তেল নিতে হবে। তো দেখুন এইভাবে করে আমি সবগুলো রেডি করে নিয়েছি। আর এখন আমি গ্যাসে আগের থেকে কি একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি থালাটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো এটা রান্না করে নেব। এটা কিন্তু রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে এটা রেডি হয়ে যায়। 10 মিনিট পরে ফিরে এলাম। দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে। আর এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, খুব সহজেই কিন্তু এটা থালা থেকে তোলা যাচ্ছে। তো এরপরে আমি ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে 2 চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুন্তি দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এইভাবে শুধু মুখেও চাটনি দিয়ে খেতে পারেন। তবে আরও একটু বেশি টেস্ট বাড়ানোর জন্য আমি এটা হালকা তেলে ভেজে নেব। কড়াইটা কিন্তু বেশ ভালোভাবেই গরম হয়ে গেছে। আর এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো সর্ষে হাফ চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি একই পরিমাণে দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে। তো বন্ধুরা, সর্ষে আর জিরে দিয়ে রেসিপিটি কিন্তু দারুণ লাগবে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এই ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এবার ওই টিফিনগুলো। দেখুন বন্ধুরা, সুজি আর চিড়ের এই টিফিনটি যে কেউ কিন্তু একবার দেখলে বানিয়ে নিতে পারবেন। এটা সকালের ব্রেকফাস্ট, এমনকি সন্ধ্যের সময় যখন হালকা খিদে পাবে অবশ্যই এটা বানাতে পারেন। ভীষণই ভালো লাগে এটা খেতে। এটা স্ন্যাক্স হিসেবে আপনারা খেতে পারেন। এটা যে কোনো সময় খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, এখানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে একটু ঝাল ঝাল লাগে আর দেখতেও বেশ সুন্দর লাগে। এই চিলি ফ্লেক্স দিয়ে এখন বেশ ভালো করে নেড়েচেড়ে দু সাইড হালকা করে ভেজে নেব। চিলি ফ্লেক্সটা যদি আপনারা পছন্দ না করেন তাহলে এমনি ওই সর্ষে আর জিরে দিয়ে হালকা করে ভেজে নিতে পারেন। ভীষণই ভালো লাগে। আর এটা কিন্তু 2-3টে খাওয়ার পরে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। যখন রুটি পরোটা ভালো লাগে না, অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। দেখবেন ভীষণ ভালো লাগবে। আর অল্প তেলে যারা টিফিন খেতে চান অবশ্যই এটা একবার ট্রাই করুন। তো মোটামুটি এগুলো আমার রেডি হয়ে গেছে। আর এখন পরিবেশনের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। যে একবার খাবে সে কিন্তু এই টিফিনটা বারবার খেতে চাইবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো কেমন হলো রেসিপিটা অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।